ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুবিধা সম্বলিত সেলুন ফারুকি হেয়ার হেভেন, পুরাতন জেলখানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া। জামাই মাঝে মাঝে আসতো? হ্যাঁ, মাঝে মাঝে আসতো। না সেও ঝগড়া লাগতো, যাওয়ার কথা কইতে হবে তো যাইতাম না, এরকম বলতো। এখন কি আপনার সে কি নিয়ে গেছে? সে আপনার দুনু বোনের কারণে জিনিস আছিল, হাতের আংটি আছিল, এর মার আছিল, এগুলো নিয়ে গেছে। টাকা আছিল, এর বাইরে বাহিরেতে টাকা পাঠাইছে, ঘরেও 50,000 টাকা আছিল, এটি নিয়ে গেছে আর কি। ছেলেকে নেশা করতে পারবো না? হ্যাঁ করছে নেশা। নেশা না করলে করে কীভাবে অত্যাচার করে কীভাবে করে। আপনারা এটা কি চান? আমরা হেসে আসতে চাই এর পাশে। আসসালামু আলাইকুম, আমি রানিং মহিলা মেম্বার বলছি। অ্যাকচুয়ালি আমি সকালবেলা আসার পরে ওই যে ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম যে ওর দোলা ভাই নাকি ওর দুই বোনকে মেরে ফেলছে। তো কি জন্য এবং কি আসল বিষয়ে কিছুই জানা যাচ্ছে না। তো এখন আমি সকালবেলা আসার পরে এই ঘটনা শোনার পরে দেখলাম অনেক লোক আসছে এখানে, দেখছে, কিন্তু এখনও প্রশাসন এখনও আসে নাই, আসবে। তো প্রশাসন যেহেতু আসছে, তো এখন ওনারা তদন্ত করবে, কে দোষী কে নির্দোষী তা বিচার করবে। তো আমরা এই গ্রামের সব মানুষ আমরা উচ্চ বিচার চাচ্ছি, ফাঁসি চাচ্ছি এই লোকটা। তো আপনারা সবাই এই লোকটাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবেন। কি করে তা এখন আমরা জানি না। আমি ঠিক ছেলেটা তো আসছে 1 সপ্তাহ হয়েছে, বুঝছেন। তো 1 সপ্তাহ আসছে, এখানে থাকে, আর 2 বোন এখানেই থাকে। ঠিক আছে, স্থায়ী বাড়ি? হ্যাঁ, ছেলেটার না, 2 বোনের। ছেলেটা কি শ্বশুরবাড়ি থাকতো? শ্বশুরবাড়ি আসছে 1 সপ্তাহ হয়েছে। মেয়ে সহ? হ্যাঁ, না, মেয়ে এখানে থাকে। ছেলে আসছে 1 সপ্তাহ হয়েছে, মেয়ে বাপের বাড়ি থাকে? কি নাম ওর? না, নামগুলো আমি এখন জানি না। আপনার নামটা বলেন। নার্গিস আক্তার। কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড, 7, 8, 9। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুবিধা সম্বলিত সেলুন ফারুকি হেয়ার হেভেন, পুরাতন জেলখানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া। হচ্ছে সকাল 7টায় আমার বাড়িতে লোক গিয়েছে। লোক যাওয়ার পর আমি আমার আনসাইনে দেখে কাঠের উপরে 2টা লাশ। এই মানুষ যার মেয়ের নাম হচ্ছে মৃত রৌশন। তো ওনার 2 মেয়ে 2 ছেলে, এক ছেলে বাইরে থাকে, এক ছেলে ছোট, আর 2জন। তো বড় মেয়েটা যে বিয়ে হয়েছে জামাইয়ের নাম হচ্ছে সামিউল। ও আইসা মানে গত 1 সপ্তাহ ধরে এখানে ছিল। তো থাকা অবস্থায় মানে 1 সপ্তাহ যে এলাকা যে চলাফেরা ছিল, যে তার বাপ বলতে বেশি একটু ভালো না, এলাকার মানুষ যেটা বললো। আর রাতের থেকে ঝগড়া চলতেছিল। ঝগড়া অবস্থায় ওই মেয়ের যারা ফোন এসে তার ছোটো ভাই দেখছে ঝগড়া হয়েছে। তো সকালে উঠে দেখে নাকি মৃত দেখছে আর কি। তো ছোটো বোনটা হাতে টানতেছে, দেখে মৃত অবস্থায় আছে। সেই অবস্থায় সে আশেপাশে বাড়ি করে ডাকছে, ডাকার পরে আসা দেখে কোন অবস্থায় আছে।
আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে তার বউরে সে মারতে মারলো ধরে নিলাম কোনো কারণে মেয়ে ছোট শালিকে মারবে কেন? এটা হয়তো মানে শালি দেখছে বউর মারা অবস্থায় দেখছে, হয়তো দেখে ফেলার কারণে হয়তো মেরে ফেলছে আর কি। সঠিক। আপনার নামটা বলেন। আমার নাম 84। আর এই মৃত্যুর কারণ মানে যে খুন করছে তার আমরা দৃষ্টান্ত শাস্তি চাই এবং তার তদন্ত করে সেটা তার আমরা ফাঁসি দাবি চাই আর কি এলাকাবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ ভাই। আসলে আমরা সকালবেলায় আসলে ঘটনা শুনি, রাত্রে এরকম কোনো ঘটনা শুনি নাই। তো আমি আপনাদের সদাগর্য জানাচ্ছি যে এখানে যে ঘটনাটা ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা কিন্তু ডাবল মার্ডার। এখানে যে আসামি তার বাড়ি হলো কুমিল্লা জেলা বামনপাড়া থানা। সে এখানে গত 1 সপ্তাহ আগে এই শ্বশুরবাড়িতে আসে। তার শাশুড়ি আবার এখানে একটা মামলায় সে জেল হাজতে আছে। তো এখানে ভিকটিমরা 2 বোন এবং তার ছোট্ট একটা ভাই 10 বছর প্লাস তার বয়স, তারাই ঘরে থাকে আর কি। ঘরটা দেখতে পাচ্ছেন পাশাপাশি। তো গত রাত্রে অজ্ঞাত কারণ, আসলে এখন পর্যন্ত কোনো কারণ জানা যায়নি তাদেরকে কেন হত্যা করা হয়েছে। তার ছোটো ভাইয়ের ভাষ্যমতে দেখা যাচ্ছে যে তারা রাত্রেবেলা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ে। আর রাতের 11টা বাজে যখন ছেলের ছোট্ট তার ভাইটার ঘুম ভাঙে, সে হাঁসে, তাদের কিছু হাঁস আছে, হাঁসকে খাবার দাবার দিয়ে সে আবার যখন শুতে আসে দেখেছে তার বোন জামাই বলতেছে আজকে চেরি খাওয়ার দরকার নেই, আমরা কেউ রোজা থাকবো না, তুমিও থাকবো না। বলতেছেন আমি তো রোজা থাকবো, বলছে না থাকবো না, আজকে তো আমরা কেউ থাকবো না। তো এবং সে এক কথা দেখতেছে তার বোন জামাই তাদের রুম থেকে এসে তার স্ত্রীর নাক দেখতেছে নিঃশ্বাস আছে কিনা। সে ছোটো মানুষ, সে কিছু ধারণা করতে পারে না, সে আবার ঘুমায় পড়ে। তখন ভোর 5টা বাজে সে আবার ঘুম থেকে ওঠার পরে দেখে যে তার দরজা খোলা, তার বোনজামা তার পাশে নাই। তখন সে বোনজামাকে ডাকা, দুলাভাইকে ডাকাডাকি করতেছে, কিন্তু দুলাভাই তো নাই, সে চলে গেছে অলরেডি। তখন তার বোনের কাছে যা, বোন দুইটা দিয়েছে নিথর দেওয়া পড়ে আছে, অনেকটা শক্ত হয়ে গেছে। তখন সে মোটামুটি ভয় পেয়ে যায় এবং মোটামুটি নিশ্চিত তার বোনদেরকে মেরে ফেলা হয়েছে। তখন সে দৌড়ে এই বাড়িতে আসে, এর পাশে তার চাচার বাড়িতে আসে, তাদেরকে খবর দেয় যে আমার দুলাভাই নাই, আমার বোনদেরকে হয়তো মেরে চলে গেছে, তোমরা আসো। তখন তারা দৌড়ে যাইয়া দেখে যে 2টা মৃতদেহ পড়ে আছে। এদিকে দেখা যাচ্ছে যে বডি দৃষ্টে দেখা যাচ্ছে তাদের উভয়কে কিন্তু শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং খুব একটা জখমও নাই তাদের গায়ে। ছোট বোনটার দেখা যায় যে চওয়ালের এক পাশে একটু লালচে জখম আছে। তো ধারণা করা হচ্ছে এদেরকে বালিশ চাপা বা যে কোনোভাবে হাত দেওয়া হোক, যে কোনো শ্বাসরোধ করা হয়েছে। এবং আরও জানা যায় যে সে তাদের ঘর থেকে তাদের নিজস্ব মোবাইলটা নিয়ে যায় এবং কিছু টাকা পয়সা সন্ধান করে নিয়ে চলে গেছে। পরবর্তীতে কি ব্যবস্থা নেবে? পরবর্তীতে এখন আইনগত ব্যবস্থা সাপেক্ষে আমরা অলরেডি তার বিরুদ্ধে খুন মামলা রুজু হবে এবং আমরা আইনগত প্রসেস অব্যাহত আছে। আমাদের শুরুকাল তৈরি হচ্ছে এবং আমরা লাশ মর্গে পোস্টমর্টমের জন্য